হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পর আরেকটা ইলেকট্রনিক্সের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা বাসা বাড়িতে যারা টুকিটাকি কাজ করেন কিংবা করতে চান, তো অনেকেই আগ্রহী আছেন যে বাসা বাড়িতে টুকটাক কাজ করতে চাচ্ছেন কিন্তু পারেন না। তো তাদের জন্য আমি ভিডিওটা মেক করলাম। তো বন্ধুরা, আজকে দেখাবো 2 ঘাটের একটা সুইচ বোর্ড দিয়ে কিভাবে 2টা সকেট কানেকশন করা যায়। তো আজকে সেটাই আমি দেখাবো। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, অলরেডি আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর ভিডিওটা আগে করে নিয়েছি আর পরে ভয়েসটা অ্যাড করছি, এই জন্য আর কি একটু উল্টাপাল্টা হতে পারে। তো অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2টা সকেট কিন্তু খুব সুন্দরভাবে সুইচ বোর্ডের সাথে যে নাটগুলো আছে এগুলো আমরা লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো আপনারা ওইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন, খুব ভালো করে টাইট দিয়ে নেবেন যাতে নড়াচড়া না করে। তো নড়াচড়া করলে হবে কি, যখন আমরা সকেটে কোনো প্লাগ ইউজ করব তখন হয়তো একটু প্রবলেম হতে পারে। তো এই জন্য আমরা নাটগুলো সুন্দর করে এঁটে নেবো বোর্ডের সাথে। তো এটা সবসময় মাথায় খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, ইলেকট্রিক কাজ কিন্তু অতটা কঠিন কোনো কিছু না, শুধু একটু বুঝতে হবে। একটু বুঝে কাজ করতে পারলে কিন্তু আপনার বাসা বাড়ির যে আহ, টুকটাক কাজ থাকে ওইগুলো কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। তো বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকেট কিন্তু লাগানো কমপ্লিট। তো এখন আমরা কি করব, এখন আমরা প্লাস দিয়ে একটু টাইট করে দেবো যাতে নড়াচড়া না করতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু নাটগুলা টাইট করে দিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে সুন্দর করে নাটগুলা টাইট করে দিবেন। তো আমরা নাটগুলা টাইট করে নিই সুন্দর করে। আপনাদের কাছে যা কিছু থাকবে টাইট করার মতো সেটা দিয়ে আপনারা টাইট করতে পারেন, সমস্যা নাই। তো আমার কাছে প্লাসটা ছিল, আমি প্লাস দিয়ে একটু টাইট দেওয়ার চেষ্টা করছি যাতে নড়াচড়া না করতে পারে। তো বন্ধুরা, আমাদের টাইট দেওয়া কাজ প্রায় কমপ্লিট। তো এখন আমরা কি করব, আমরা 1.0 অথবা আপনারা যে কোনো ওয়্যার দিয়ে করতে পারেন আপনাদের সুবিধা মতো, হাতের কাছে যে ওয়্যারটা থাকবে। তো অবশ্যই একটু ভালো মানের ওয়্যার দিয়ে কানেকশনটা আনলে ভালো হয় আর কি। সেক্ষেত্রে আমি আমার হাতের কাছে 1.0 তার ছিল, আমি সেইটা দিয়ে আজকে আপনাদের দেখাবো। তো আপনারা যে কোনো তার ইউজ করতে পারেন, সমস্যা হবে না। তো আমরা প্রথমে আমাদের সকেটে যে সুইচ টার্মিনাল যেগুলো আছে, যে 4টি টার্মিনাল আছে, আমরা ওই নাটগুলা লুজ করে নেব। তারপরে এইভাবে আমরা একটা ওয়্যার কিংবা 2টা ওয়্যার দিয়ে এভাবে আমরা নাটগুলা টাইট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে টাইট করে দিচ্ছি, আপনারাও এটা সুন্দরভাবে টাইট করে দেবেন। অবশ্যই লুজ কানেকশন যেন না থাকে। লুজ কানেকশন থাকলে আপনার সকেটটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই ভালো করে টাইট করে দিবেন। যখন কাজ করবেন তখন সবসময় প্রেস করে কাজ করার চেষ্টা করবেন যাতে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। তো আমরা সেমভাবে এই টার্মিনালগুলো আমরা লুজ করে নিব টেস্টারের মাধ্যমে। তো লুজ করার পরে আমরা এখন এই সাইডেও আমরা একটা ওয়্যার দিয়ে আমরা কানেকশন টেনে দেবো। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ইজি প্রসেস, কিন্তু যারা বোঝে না তাদের কাছে হয়তো অনেকটা কঠিন মনে হয়। তবে আমার এই ভিডিও দেখলে অনেকটাই সহজ হয়ে যাবে। আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের বাসা বাড়ির কাজ কামগুলো সারিয়ে নিতে পারবেন, কোনো ইলেকট্রিশিয়ান রাখতে হবে না। অনেক সময় দেখা যায় যে আপনার সামান্য কাজের জন্য অনেক সময় ইলেকট্রিশিয়ান ডাকতে হয় কিংবা অনেক ডাকাডাকি করতে হয়, আসতে চায় না, এরকম প্রবলেম ফেস করতে হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেশভাবে কানেকশনটা টেনে ফেলেছি। এখন আমাদের কানেকশনটা যেভাবে দিতে হবে আমি কানেকশনটা এই ভিডিওতে দেখাতে পারি নাই। তো বন্ধুরা, আপনারা যদি সাপোর্ট দেন, একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, কমেন্ট করে দেন, অবশ্যই ভিডিও বানাতে অনেক আগ্রহী হয়। আর অবশ্যই আমি মাথায় রাখবো যে কানেকশনটা কীভাবে টেনে দেখানো যায় সেটাও মাথায় রাখবো। তো এখন এই কানেকশনটা এখানে কীভাবে টানবেন, আপনাদের যে কোনো একটা সকেটের 2টা টার্মিনাল আছে, তো যে কোনো একটা টার্মিনাল আপনার নিউট্রাল আর একটা টার্মিনালে আপনি ফেস যে তারটা আছে বা ওয়্যারটা আছে সেটা কানেক্ট করে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। তো বন্ধুরা, মোটামুটি আমাদের কাজগুলো শেষ। তো এখন আমরা এটা টাইট করে দিব। টাইট করে আমাদের যে কাস্টমারটা এটা নিতে আসছে, তো আমি তার জন্য আসলে এটা মেক করে দিলাম। সে আসলে বোঝে না কাজগুলো, তাকে আমি বুঝাই দিলাম, প্লাস তার মানে মার্লিটা আমি মেক করে দিলাম। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারেন। তো সবাই ভালো থাকুন।